হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কেয়াস কিচেনে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? অবশ্যই ভালো আছো। আজ পৌষ সংক্রান্তি, তাই আপনাদের কাছে নতুন ধরনের পিঠেপুলি রেসিপি নিয়ে চলে এসেছি। শুধুমাত্র খোয়া ক্ষীর দিয়ে আপনাদের কিভাবে পিঠেপুলিটা তৈরি করব সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে আমি 500 গ্রামের আমুলের লিকুইড দুধ নিয়েছি। দুধটা ভালো করে ফুটিয়ে নিতে হবে, একদম ঘন করে দুধটাকে ফোটাতে হবে। এখানে আমি 200 গ্রাম খোয়া ক্ষীর নিয়েছি। খোয়া ক্ষীর যেহেতু একটু শক্ত থাকে, তাই খোয়া ক্ষীরটাকে একটু ভেঙে নিয়েছি। এবার আমি এর মধ্যে 3 চামচ চালের গুঁড়ি ছড়িয়ে দিচ্ছি। চালের গুঁড়িটা দেওয়ার ফলে ক্ষীরের বলগুলো একটু শক্ত হয়, যাতে দুধে ফোটানোর সময় বলসগুলো ভেঙে না যায়। এখানে আমি 1.5 চামচের মতো এলাচ গুঁড়ো ছড়িয়ে দিলাম, যাতে ক্ষীরের বলের ফ্লেভারটা ভালো আসে। খোয়া ক্ষীরে মিষ্টির পরিমাণটা কম থাকে বলে আমি এখানে 2 চামচ চিনি অ্যাড করছি। আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার মিক্সড করে নিয়ে আমি অল্প গরম জল দিয়ে প্রথমে মেখে নেব। এর মধ্যে আরও 1 চামচ চালের গুঁড়ো ছড়িয়ে দিয়ে রোটা সফট করে মেখে নিচ্ছি। রোটা যত সফট হবে, ক্ষীরের বলগুলো তত সফট হবে। এখানে প্রত্যেকটা ক্ষীরের বল আমি তৈরি করে নিয়েছি। এবার দুধে ছাড়ার জন্য একদম রেডি। এখানে দুধটা ঘন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 কাপ গরম জলের মধ্যে আমি 50 আমুলের গুঁড়ো দুধ গুলিয়ে নিয়েছি, যেটা এর মধ্যে ঢেলে দিলাম। কিছুক্ষণ ফোটানোর পর আমি এর মধ্যে 150 গ্রামের মতো গুড় অ্যাড করব। আপনারা যদি মিষ্টি একটু বেশি খান, আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টি এর মধ্যে অ্যাড করে নিতে পারবেন। এবার যতক্ষণ না গুড়টা মেল্ট হচ্ছে ততক্ষণ একটু ফুটিয়ে নেব। এখানে গুড়টা মেল্ট হয়ে গেছে, দুধটা ফুটে গেছে। এবার আমি ক্ষীরের বলগুলো এর মধ্যে ঢেলে দিচ্ছি। আমি দুধটা ঘন করার জন্য 1.5 চামচের মতো চালের গুঁড়ি ছড়িয়ে দিচ্ছি, যাতে দুধটা একটু ঘন হয়ে আসে। পৌষ পার্বণে বাঙালিদের পিঠে না হলে চলেই না। দুধ পুলি বা চিতই পিঠা বা ক্ষীরের পায়েস পিঠেদের মধ্যে একটি অন্যতম। আপনারা এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। নামানোর আগে আমি এর মধ্যে এলাচ গুঁড়ো করে নিয়েছি, সেটাকে এর মধ্যে ছড়িয়ে দিলাম। এখানে ভালোভাবে দুধটা ফুটে গেছে, একদম ঘন হয়ে এসছে। দুধ পুলিটা ঘন হয়ে এসছে। এবার আমি নামিয়ে দেব। আপনারাও বাড়িতে এইভাবে দুধ পুলি তৈরি করে দেখবেন এবং সকলকে করে খাওয়াবেন। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করতে একদম ভুলবেন না।